আপাত মস্তক একজন রাজনীতিবিদ, মজলুম জননেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি এবং যিনি সবসময় তথ্যবহুল কথা বলেন জনাব শামসুজ্জামান দুদু, আরো আজকে সঞ্চালনা করতেছে শফিকুল ইসলাম শফিক ভাই সহ সকল নেতৃবৃন্দ এবং গণতন্ত্র পরিষদের সকল বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বিষয় আসলে আজকে আমি কয়েকদিন পর্যন্ত একটি ঘুরে ফিরে আমার কাছে একটা মাহফিল আসছে। তিনি হচ্ছেন মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব। তিনি বলেছিলেন যে আজকে বিভিন্ন জায়গা থেকে একটা নাম বলতেছে এটা গজব, বিশ্বে এরকম কোনো গজব আছে কিনা আমার জানা নেই। সেই গজবটা হচ্ছে সমন্বয়। এখন আমি এই 2 দিন 3 দিন পর্যন্ত যে দেখতেছি যে আজকে আসছে তো মহা গজব আসছে, সেই গজব হচ্ছে এই শিশু ধর্ষণ গজব, এবং গতকালকে দেখলাম আর এক গজব, সেই গজব হচ্ছে ওই শাহবাগের লাঠি গজব। এই লাঠি গজব এই রোজার দিনে কিন্তু এরকম শিশু ধর্ষণ কখনো হয়নি, এবং এই লাঠির মতো একটা খারাপ চরিত্রের বা কিভাবে শাহবাগী একটা নেত্রী কি হয়েছে না হচ্ছে বিগত দিনে এই রমজানে বলাও মুশকিল। তবে এই রমজানে এই গজব আসা আসলে একটা অশনি সংকেত। তাই আমি বলতে চাচ্ছি, আমরা দেখেছিলাম যে ছাত্র জনতারা যে আন্দোলন করেছিল সেখানে রিক্সা শ্রমিক অন্য সবাই সাধারণ মানুষ তাদেরকে এই পানি দিয়েছিল, তাদেরকে এই পরোটা দিয়েছিল, নাস্তা দিয়েছিল, বিস্কিট দিয়েছিল, মনে করেছিল এই ছাত্ররা জনগণের কথা বলবে এবং সব সময় এভাবে থাকবে। আজকে দেখা যাচ্ছে তারা আসলে একটা ভিআইপি পার্টি করেছে। সেই ভিআইপি পার্টিতে আবার সেই ইন্টারকন্টিনেন্টাল সেরাটনে ইফতার পার্টি করে। এটা আসলে বড় লোকের একটা পার্টি, এবং সেই পার্টিতে টকশোতে তারা এসে টাকা পেয়েছে। আমাদের ডোনার আছে, কারা ডোনার? এই ডোনার হচ্ছে দুর্নীতিবাজ। এই আওয়ামী পিরিয়ডে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে, টাকা পয়সা অর্জন করেছে। এই অবস্থা। এরপর পাশাপাশি আমি শেষ করতে চাই এই বলে, আপনি নোবেল বিজয়ী, বিশ্বে আপনি একজন নামি দামি ব্যক্তি, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার যদি সত্যিকার অর্থে রাজনীতির খায়েশ থাকে, আপনি একদিন একটা দল করেছিলেন নাগরিক শক্তি, সেইটা যদি এখন নাগরিক কমিটি হয়ে পিছনে আপনি ইন্ধন দিয়ে কমিটি করতে চান, তাহলে আপনি কেন উপদেষ্টা হলেন? রক্তের উপরে আপনি এই উপদেষ্টা হয়ে আজকে একটা পার্টিকে পৃষ্ঠপোষক করা এবং এই পার্টিকে নেতৃত্ব দেওয়া সঠিক না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক। আমাদের হট নেক্সট যদি থাকে একটা নতুন দল, এই যে আপনার নিয়ে আপনার কচিকাছার একটা মেলা মিলাইছে, তারা সেরাটনে ইফতার করতে পারে? 15-16 ইফতার করছে সেরাটন হোটেলে, এক একটা মাথা প্রতি ব্যয় হচ্ছে 4000 টাকা করে টাকা। কত টাকা গেছে, কত টাকা চুরি করছে এটা বাইর করেন আপনারা। টাকা কোথায় বাইর? আমি শুনছি যে বসুন্ধরার ওই চোরটা বিএনপির কিছু লোক এবার তারা রক্ষা করছে। এই জন্য বললাম যে বিএনপির কোনো হট নেক্সট আছে কিনা। এই বদমাইশটা যেটা এই সরকারের পতনের, হাসিনা পতনের 3 দিন আগে বলছিল, আমি রাত্রেও দেখি হাসিনারে, দিনেও দেখি হাসিনারে, ভেস্তে গেলেও দেখি হাসিনারে, কবরে গেলেও দেখি হাসিনারে। সেই বদমাইশটারে রক্ষা করছে, এবং সেই বদমাইশটা নাকি 15,000 কোটি টাকা দিচ্ছে, 1500 কোটি টাকা দিচ্ছে এদেরকে। কেমন দুর্নীতি, কেমন চালায় আমরা আছি। কাজেই সতর্ক থাকতে হবে। দেশের অবস্থা খুব খারাপ, কিন্তু কোনো হট নেক্সট নাই। সকলকে উজ্জীবিত থাকতে হবে, সকলকে সতর্ক থাকতে হবে। এবং এই যে যারা কচিকাছার মেলা মিলাইয়া দেশের ভোটের অধিকারকে দীর্ঘায়িত করতেছেন, ভোটের অধিকার দীর্ঘায়িত করা যাবে না। ভোটের জন্য আমরা আন্দোলন করছিলাম। এই কচিকাছার মেলা দিকে বলছে যে তারা 5ই আগস্ট 1.5 মাসের আন্দোলন করছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের মহাসচিব মির্জা আলমগীর সাহেব, এই যে এদের যে আপনার লাস্ট যে আন্দোলনের কর্মসূচিটা ছিল, তারা 6ই আগস্টে ঢাকা মার্চ কর্মসূচি দিতে চাইছিল, কিন্তু মির্জা আলমগীর সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশ কর্মে সেই ঘোষণাকে একদিন আগাই আইনা 5 তারিখে 5ই আগস্ট ঢাকা মার্চ কর্মসূচি দেওয়ার জন্য ওনাদেরকে অনুরোধ করছিলেন, এবং সেইভাবে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। সেটা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। বক্তৃতার জন্য অপেক্ষা করছি, তবু একটা কথা না বলেই পারছি না। আমি তো বিশেষণে গেলাম না, তবে একটা জিনিস কিন্তু আপনাদের বলা একটা
দীর্ঘ এতদিন বছর আমরা সংগ্রাম করে যাচ্ছি, এখনো মনে হয় যেন ষড়যন্ত্রের জাল এখনো ছড়িয়ে যাচ্ছে। এত বছর সংগ্রাম করার পর একটি ফ্যাসিস্ট সরকারের এইভাবে পতন ঘটানোর পরও আমরা যেন শান্ত থাকতে পারছি না, কেমন যেন আমরা ঝিমিয়ে পড়ছি। ষড়যন্ত্রের জাল শুধু বাড়ছেই তো বাড়ছেই তো বাড়ছে। কাজে আমি শুধু একটি অনুরোধ করব, এভাবে চুপ করে থাকতে হবে না, সামনে কিন্তু আমাদের আরো অনেক সংগ্রাম করতে হবে, না হলে এই ফ্যাসিস্ট সরকারের যে আত্মারাই বসে আছে তাদেরকে দমন করা যাবে না। ধন্যবাদ সবাইকে। আমরা দুধ ভাইয়ের বক্তব্যের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ। মুক্তার আকন্দ এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আজকে যার জন্য এই দোয়া মাহফিল, তার জন্য একটি কথা বলে আমি শেষ করবো যেহেতু সময় শেষ। সকলে বলেন যে পরিবারতন্ত্র বাংলাদেশে বিরাজমান, সত্যি কি তাই? মোটেই না। আজকে বাংলাদেশে যদি এই মুহূর্তে বাংলাদেশে যদি আজকের যে খুবই ক্রান্তিকাল চলছে বাংলাদেশে, এটা একটা শাহজাহান ভাই বলার চেষ্টা করছে, নতুন করে আবার গজব আবির্ভূত হয়েছে। আর এই বাংলাদেশের তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা সবাই এই মুহূর্তে তার অভাব অনুভব করছি। জীবনে যার একটি বারের জন্য অশালীন বক্তব্য আপনারা খুঁজে পাবেন না, যার বক্তব্যতে কোন ধরনের কারো বিরুদ্ধে বলছে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার জন্য কখনো তার অশালীন বক্তব্য আমরা দেখি না। সেই জন্য আজকে বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল এবং যিনি লন্ডনে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেষ্টা করছে বাংলাদেশকে একটি সুনির্দিষ্ট পথ দেখানোর জন্য, আমরা তাদের অপেক্ষায় থাকব। এবং বিশেষ করে বেগম আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান দুদু ভাই উপস্থিত আছে। আজকে সংগঠনের আমাদের লাল ফারুক ভাই, এস কে সাদি ভাই, লিয়াকত ভাই, মনির ভাই, জয় ভাই, ঋতু ভাই, সভাপতি মুক্তার আকন্দ এবং সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমি দেরি হয়ে গেছে আসলে এটা আমার ধারণা ছিল বক্তৃতা বলে সব শেষ, ইফতারি করার জন্য মোটামুটি দোয়া কালাম পড়ার অবস্থায় আমি যেতে পারি। আমি আসার পরে আমি বুঝতে পারলাম যে আমি নিজেও বাঙালি জাতি আসলে কথা বলি। শেষ মুহূর্ত আমার মনে হয় কবরে যাওয়ার আগেও যদি কথা বলার সুযোগ থাকে তাহলে পরে সেই কথা বন্ধুরা, আমরা যার জন্য আজকে দোয়া মাহফিল আয়োজন করেছি তিনি বাংলাদেশের সেই একজন মানুষ যিনি তার স্বামী হারিয়েছিলেন দুটি মাসুম বাচ্চাকে নিয়ে, একেবারে অসহায়। তার স্বামী তার জন্য কোনো বাড়ি অথবা একটা প্লট রেখে যায় না। আপনারা লক্ষ্য করবেন এখন প্রধানমন্ত্রী হিসাবে যে পুতিন পালিয়েছে, সে তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার জামাই, মানে গোষ্ঠী ধরে, চতুর্গোষ্ঠী বলবো না, গোষ্ঠী ধরে প্লটের পর প্লট, বাড়ির পর বাড়ি। শুধু যে ঢাকা শহরে এমনটা না, সারা বিশ্বে যেখানে খোঁজা যাবে সেখানে শেখ পরিবারের, শেখ হাসিনার প্লট এবং বাড়ি পাওয়া যাবে। এই মহিলাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে এবং তার পরিবার সম্বন্ধে, তার সন্তান সম্বন্ধে, তার স্বামী সম্বন্ধে, শহীদ জিয়া রহমান সম্বন্ধে যে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করতেন প্রতিনিয়ত, তার ভিতরে একটি শব্দ ছিল, তিনি বেগম জিয়াকে বলতেন এতিমের টাকা বেড়ে যায়। এখন আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে এতিম সহ অসহায় মানুষদের জন্য কত কিছু কাজ করে। কুয়েত সরকার শহীদ জিয়া পরিবারকে যে টাকা দিয়েছিল সেটা সরকারি টাকা, পরিবারকে দিয়েছিল বেগম জিয়ার মাধ্যমে, যেটি যেন শহীদ জিয়ার সম্পত্তি করা হয়। সেই টাকা যেটি বেসরকারি টাকা, সেই টাকা নিয়ে যে টাকা এখন ব্যাংকের 3 গুণ 4 গুণ বেশি হয়েছে,
মিথ্যা মামলায় তাকে মানে ভাষায় 6টা বছর জেল থাকে, চিকিৎসালয়ে থাকে। বাংলাদেশে শুধু না, সারা বিশ্বের তিনিই প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী। তিনি 9 বছর ধরে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, আপোষী খেতাব পেয়েছে। তাকে না সরিয়ে, হুসেন মোহাম্মদ এরশাদকে না সরিয়ে তিনি নির্বাচনে যায়। এই হুসেন মোহাম্মদ এরশাদের অধীনে আন্দোলন করতে গিয়ে 86-তে তিনি চট্টগ্রামে শেখ হাসিনা বলেছিলেন তার আগে যে নির্বাচন করবে জাতীয় বিরোধী। পরের দিন এই চট্টগ্রামে ফিরে এসে ঢাকা শহরে আমি নির্বাচনে একটি বেঈমান আর একটি দেশপ্রেমী, এটি হচ্ছে বাংলাদেশের পরিচয়। একজন দেশপ্রেমিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর একটা জাতীয় বেঈমান শেখ হাসিনা। এই পার্থক্য খুব সহজে করা যায়। তিনি এখনো অসুস্থ, লন্ডনে গিয়েছেন, চিকিৎসা হচ্ছে, আগের থেকে হয়তো ভালো। তারপরেও কিন্তু তিনি বারবার বলছেন তিনি দেশে চলে আসবেন, আমাকে দেশে নিয়ে যান। অর্থাৎ এই মানুষটা এই আন্দোলনের সময় আমাদেরকে বলেছিলেন বিদেশে আমার বন্ধু আছে, এটি কতটা বড় এমন একটি মানুষ যাকে আমরা একটু চিকিৎসা পর্যন্ত দিতে পারি না, তাকে অপমানিত তো করছি, তাকে চিন্তা করা যায়। বন্ধুরা, আমি তার সুস্থতা কামনা করি। আসুন আজকে আমরা সবাই মিলে তার জন্য দোয়া করবো, যাতে আল্লাহ তাআলা তাকে রেহাই দেন, তার সুস্থতা ফিরিয়ে দেন এবং তিনি আমাদের আবার নেতৃত্ব দিতে পারেন। শুধু একটা কথা বলি, বিএনপি শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জনগণের এই দলকে যারা ভয় পায় তারাই নির্বাচন এই দলকে যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে বাধা সৃষ্টি করছে তারাই জাতীয় সংসদের নির্বাচনকে বন্ধ করতে চাচ্ছে। নানান সূত্র নাতায় যে পরিস্থিতি তৈরি করছে সেটি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে পারে। সেই জন্য আমি আগেও বলেছি, এখনো বলি, বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সাধারণ মানুষই প্রমাণ করবে কারা উপযুক্ত, কারা দেশ রক্ষা করতে পারে, কারা দেশ পরিচালনা। সেই জন্য আমি সরকারকে বলবো যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জাতীয় সংসদের নির্বাচন, তাহলে সকল বালা মুসিবত থেকে দেশ রক্ষা হতে পারে। দেশ অন্যথা হলে আমাদের বিপদ হতে পারে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।